হবে। তুমি কি মনে করছো যে আমি খুশিতে আনন্দে হাসছি? তা না, আমি অধিক কষ্টে অধিক শোকে হাসছি। এটা কোনো কথা? আত্মীয় স্বজনের ছবি আসবে পত্রিকায় এইভাবে। আজকে যদি ছবি আসতো যে কামাল বৃত্তি পেয়েছে বা উচ্চ শিক্ষার্থে কামাল বিদেশ যাচ্ছে, খুশির ব্যাপার ছিল। কামাল একজন সন্ত্রাসী, সেই হিসেবে পত্রিকায় তার ছবি ছাপা হয়েছে। সে যাই হোক না কেন, আপনি তো রিলেটিভ না, সে আপনার তো উচিত যে এই সময় তাকে হেল্প করা, তাই না? তো বিপদে তো সে মানুষ যেমনই হোক, যে আপনার সাথে যেরকম রিলেশনে থাকুক না কেন, ঠিক না হেল্প করা তাকে? ছি। কি হয়েছে? স্নিগ্ধা? কি বাবা, বুঝতে পারছো না? কি প্রবলেম? কি হয়েছে? পেট ব্যথা, পেট ব্যথা কি? না ভাইয়া, তাহলে কি? ভাইয়া, হ্যাঁ, ও যে ভাইয়া, কি? বলো। ভাইয়া, আরে তুমি বলছো না কেন বলো? কামাল ভাই, তো কামাল ভাই, কামাল ভাই, কামাল ভাইয়ের জন্য তুমি যাচ্ছ কেন? কামাল ভাই, হ্যাঁ বুঝছি তো, কামাল ভাই বলে তো চিকিৎসা করার কিছু নেই। ভাইয়া আপনি একটু ব্যবস্থা করেন না। কি ব্যবস্থা করবো? তার যা ব্যবস্থা করার সেটা ব্যবস্থা হচ্ছে, এটা তোমার কাছে হবে না। আমি তো খুবই অবাক হচ্ছি, কামাল কামাল বলে সে কাটছে। স্যার পেপার পড়ছেন না, দেখছেন না? হ্যাঁ, আল্লাহর বিচার যে পৃথিবীতে আসে সেইটা কিন্তু আবার প্রমাণিত হয়ে গেছে। এই যে দেখছেন ডাঙ্কাবাজ লোক, খারাপ লোক অফিসে প্রবেশ করতে অনুপ্রবেশকারী, মনে করেন যে অনধিকার প্রবেশ, এখন প্রবেশ হয়ে গেছে, একদম জেলখানার মধ্যে হয়ে গেছে। আল্লাহর বিচার যে আসে সেইটা প্রমাণিত হয়ে গেছে। জাহাঙ্গীর সাহেব, কামাল এখন আর আমাদের কেউ না, আমরা নতুন করে শুরু করেছি, আমরা আমাদের মতো পথ চলবো। কামালকে নিয়ে ভাবার আমাদের সময় নেই, যান কাজে যান। যাক স্যার, বুঝতে পারছি। আসলে এটাও ঠিক যে এখন আমাদের তেমন কিছু করার নাই। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি তার যেন বেহেশত নসিব হয়। জাহাঙ্গীর সাহেব অদ্ভুত কথা কেন বলছেন? লোকটা কি মারা গেছে নাকি? বেহেশত নসিব করবে মানে? জায়গা আপনি যান, আমি আমি দেখছি, আপনি যান প্লিজ যান। হ্যাঁ, যাও। আপনি যাও। খাওয়া মেয়েটাকে ধমকাধমকি করলেন। এমনি কামাল কামাল বলে কাঁদতে কামাল সুস্থ পারছি না। এটা তো অফিস থেকে প্রেম করার জায়গা, মানে জায়গা হলে সেটা সবার জন্য। অদ্ভুত ব্যাপার, তরুণী একটা মেয়ে, সে কামাল কামাল বলে কাঁদছে। তো আপনি একটু দেখেন না, একটু চেষ্টা করেন, বেচারাকে একটু ছাড়ানোর ব্যবস্থা করেন। মেয়ে তো কোথায় গেল? আমি এসব আলতু ফালতু কাজের মধ্যে নেই। সে এখানে অপরাধ করুক বা না করুক, কিন্তু মূলত তো ভালো লোক না। তাকে ধরেছে, এটা প্রয়োজন ছিল, 2-4 দিন জেল খাটো, তারপর দেখা যাবে। ম্যাম এই জিনিসটা কিন্তু ঠিক না। একজন মানুষের বিপদে কিন্তু আপনার হেল্প করা উচিত, যেই হোক না কেন। আপনিও বিপদে পড়তে পারেন। আমি আর কামাল এক হয়ে গেলাম। আমি কামালের মতো বিপদে পড়বো? আমার ছবি আসবে এখানে সন্ত্রাসী হিসেবে? আহ, অদ্ভুত। আমার ছবি আসতে পারতো, ওই যে উচ্চ শিক্ষার্থী বিদেশ যাত্রা, আমি যাইনি। সেই, দেখি কখন আসে। কে আপনাকে কেমন হেল্প করে সেটা আমাকে কেউ দেখে না। তুমি প্রশ্নই আসে না। আমার না তোমার জন্য একবার জেলে যেতে ইচ্ছে করছে। জেলের ভেতরে আমি থাকবো, তুমি বাইরে থেকে খাবার নিয়ে যাবে আমার জন্য। আপনার ধারণা যে আপনি জেলে থাকবেন আর আমি আপনার জন্য এরকম বক্সে করে খাবার নিয়ে যাবো? সেটাই তো ধারণা। ধারণা নেই। আচ্ছা, মামুন এভাবে কাউকে কিছু না বলে হঠাৎ করে কোথায় চলে গেল? অদ্ভুত ব্যাপার না? অদ্ভুত তো বটেই। সে অদ্ভুত বলে বসে থাকলে হবে? খোঁজখবর নিতে হবে না? ছেলেটা কোথায় গেল, কেমন আছে, কি কারণে গেল, জানতে হবে না? কোথায় গেল, কেমন আছে তা হয়তো জানি না, কিন্তু কেন গেছে সেটা আমি জানি।
জানোই যদি তাহলে সবাইকে বলে দিচ্ছ কেন? বাড়ির সবাই তো টেনশন করছে, তাই না? দেখো, যুগ পাল্টে গেছে, আগের দিন তো আর নাই। এখন বিয়ের পর ছেলেরা সবাই আলাদা সংসার করতে চায়, ছেলেদের চেয়ে ছেলের বউরাই বেশি। বৌমা তো এক পা বাড়িয়েই ছিল। মামুন এতদিন চক্ষু লজ্জায় কিছু বলতেও পারেনি, আবার সইতেও পারেনি, তাই কিছু না বলে পালিয়ে গেল। সেটাই যদি হয়ে থাকে তাহলে তুমি মন খারাপ করো না। ছেলে এখন বড় হয়েছে, ওদের চিন্তাধারা অন্যরকম, ওরা ওদের মতো চলছে, থাকুক। তুমি শুধু দোয়া করো ওরা ভালো থাকুক, তুমিও ভালো থাকো। তুমি বুঝতে পারছো না, ও যে চলে গেছে, আলাদা হয়ে গেছে, তার জন্য আমি মন খারাপ করছি না। যদি আমাকে বলে কয়ে আপোষে তারা আলাদা হয়ে যেত, আমি ওদের দোয়া করতাম। কিন্তু কিন্তু কিছু না বলে এভাবে পালিয়ে যাবে, কোনো খোঁজ খবর দেবে না, এটা কেমন কথা? এটা অবশ্য মন খারাপ করারই কথা। তারপরও তুমি দোয়া করো, বাবা তো, দোয়া করলে ওরা নতুন জীবনে সুখী হবে। কি দরকার, মনটা খারাপ করো না, ভালো থাকো, দোয়া করো। ও যেখানে থাকুক ওরা ভালো থাকুক। একসময় হয়তো ভুল বুঝবে, চলে আসবে আবার, কিংবা দেখাশোনা করবে। দেখো, ওদের জন্য আমার মনটা খারাপ হয় না। আমার নাতি, আমার এই হ্যাঁ, ওরা নাতনি আসবে, দুটোকে আমার কাছ থেকে নিয়ে চলে গেল। একসময় ওরা নিশ্চয়ই আসবে, যোগাযোগ করবে। ওরা তোমাকে ছেড়ে থাকতে পারবে মনে করো? থাকতে পারবে না। আসবে, কিছুদিন হয়তো টাইম নিচ্ছে, ছেড়ে থাকা যায় না। সতেরো নারীর টান তো আছে, আসবেই, আসবে, কয়েকদিন হয়তো সময় নিচ্ছে। মন খারাপ করো না, ঠিক আছে? লেকটা অনেক সুন্দর ছিল, তাই না? এখান থেকে দেখা যেত, এখানে এসে গল্প টল্প করা যেত। এখানে তো সকালবেলায় অনেক বকও আসে, আপনি বলেছিলেন, মনে আছে? কেন ডেকেছেন আমাকে অফিসে? কয়েকটা ব্যাপার, তার মধ্যে এই যে এই বাসার ভাড়া বাকি 3 মাসের, 500 দিন টাকা দেওয়ার লাস্ট ডেট। দিতে না পারলে বাড়িওয়ালা টুলেট টাঙিয়ে দেবে। মামুন ভাইয়ের কোনো খবর পাওয়া যায়নি না এখনো? না, আমার কি মনে হয় জানেন, আপনারা অ্যাকচুয়ালি জানেন মামুন ভাই কোথায় আছে, কেমন আছে, কিন্তু আপনারা জেনেও বিষয়টা জানতে চাচ্ছেন না। তোমার কাছে ওই থাকে না, পেপারমেন্ট দেওয়া এক ধরনের চকলেট, স্ট্রেপসিল জাতীয় কিছু আছে? কি করস তুই? ফোন ধরতে দেরি করস কে? হ্যাঁ, 3টা দিন তোর ক্ষমা দেখা যেতেছে না, ঘটনা কি? তুই কই আছো? এদিকে বিয়া শাদির ঝামেলা লেগে গেছে, তোর লাগবো না এদিকে? শোন, কালকে এলিফ্যান্ট রোড থেকে বুড়া 10 টাকা দিব, সকাল সকাল লই আইবি, টাকা লাগবে এদিকে। আর রাখলাম। বাস, নিউজটা দেখেন। খাওয়াইলা আমার নাম সিকনা চাচা না, আমি এরকম একটা মুখটা লোক, আমার নাম কেমনে সিকনা হয়? আপনি আবার খাওয়া আবার চাচা
হ্যাঁ আমার কি দেখে চাচা মনে হয়? আমি চিকটা চাচা না স্যার, আমার নাম হচ্ছে কামাল হোসেন। কিশোরগঞ্জে আমার বাড়ি স্যার। কিশোরগঞ্জে যাওয়ার সাথে সাথে সবাই এক বাক্যে বলবে আমি ভালো ছেলে, খুবই ভালো ছেলে স্যার আমি স্যার। বিশ্বাস করেন আমি এইসব গুন্ডাবাজ বদমাইশি করি না স্যার। তাহলে এটা কার ছবি? কোনটা কে? মায়া, এটা আমি ঠিক স্যার, কিন্তু বিশ্বাস করেন স্যার আমি চিকনা চাচার এখানে গিয়েছিলাম, সেটা সত্য কথা। আমাকে জোর করে নিয়ে গেছে, আমার হাতে বন্দুক দিয়ে বলেছে ছবি উড়া নাহলে তোকে মেরে ফেলবো। আমি ভয়ে স্যার ছবি উঠিয়েছি। হাসি মুখে বন্দুক হাতে। স্যার হাসি মুখটা আপনি দেখতে পাচ্ছেন ঠিকই, কিন্তু হাসির পিছনে দুঃখ আছে স্যার, ভালো করে দেখেন স্যার। হ্যাঁ বুঝছি, আপনার নামে আগে 1 ডজন মামলা ছিল। সুবহানাল্লাহ, এটা কি কয়? আমার নামে 1 ডজন মামলা? আল্লাহ গো আল্লাহ, আমি কি শেষ হয়ে যাইতাম নাকি? এটা কি তা কয়? গতকালকে আরো 3টা মামলা রোজ হয়েছে, হায় হায়, আরো 3টা? মোট 15টা মামলা। এর মধ্যে ডাকাতি মামলা, অপহরণ মামলা, অস্ত্র মামলা এবং জোড়া খুনের মামলা। হায় হায়, এটা কি তা কয় স্যার? জুরা খুনের মামলা? আমি তো শেষ, আমার ফাঁসি হইব। আল্লাহর আল্লাহ, বিশ্বাস করেন স্যার বাপের জন্ম আমি 1 জোড়া মশা জীবনে তাপ্পর দিয়ে মারছি না, আমি কেমনে জোড়া খুন করাম? বিশ্বাস করেন স্যার এটা বানোয়াট মিথ্যা কথা স্যার। আপনি আমাকে ভালো করে খোঁজ খবর করে দেখেন। আমার নাম হচ্ছে কামাল হোসেন, আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ জেলায় আমার সাথে সাথে সবাই এক বাক্যে বলবে আমি ভালো লোক, খুবই ভালো লোক আমি স্যার। আপনার যা বলার আপনি আদালতে গিয়ে বলবেন। স্যার আপনি আমার আদালত স্যার, আপনি আমার মা, আপনি আমার বাপ স্যার। আপনি যেটা লিখে দিবেন আদালত তো সেই কথাই বলবে স্যার। চুপ! স্যার বিশ্বাস করেন স্যার। স্যার স্যার আমার ওকে লকাপে নিয়ে যাও। স্যার এটা কি কোনোভাবে লকাপে নিয়ে যাও। জায়গাটা অনেক সুন্দর। খুব সুন্দর। আমি আমি একটা স্বপ্ন দেখে ফেলেছি। আবার স্বপ্ন দেখেছেন? আপনি কি মানে শুধুমাত্র রাতে ঘুমিয়ে দেখেন নাকি দিন-রাত 24 ঘন্টা জেগে জেগেই স্বপ্ন দেখেন? না না না, এটা সত্যি খুব ভালো স্বপ্ন, পবিত্র, আগেরগুলোর মতো না, একদম একদম ডিফারেন্ট। তো কি দেখলেন? আপনি আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলছেন। আরে তুমি এটা জানলে কি করে? আমি আমি কি দেখলাম জানো? যে আমি বিয়ে করতে যাচ্ছি অন্য একটা মেয়েকে, মানে আগের দিনের মতো ওই টাইম মেশিনে চড়ে অ্যাজ ইফ আমি পেছনে চলে গেছি, ওই ঘোড়ায় চড়ে। হ্যাঁ, সাদা তাজি, হ্যাঁ সাদা তাজি একটা ঘোড়া, আরবি ঘোড়া। ঘোড়ার উপর আমি চড়ে বসেছি, টকবক টকবক করে যাচ্ছি, আমার মুখে রুমাল, পরনে শেরওয়ানি, দারুণ লাগছিল আমাকে। তো হঠাৎ করে ঘোড়া থেমে গেছে। এত বেয়াদব, আমি খুব ট্রাই করছি কিন্তু সে যাচ্ছেই না, যাবে না তো যাবেই না, বসে পড়ল। আপনার জন্য একটা সুখবর আছে। কি সুখবর স্যার? আমি যে সিকনা চাচা না সেটা বুঝতে পেরেছি। এই মুহূর্তের চেয়ে বড় সুখবর তো আমার কাছে আর কিছু হতে পারে না। হ্যাঁ আপনি ঠিক বলেছেন। থ্যাংক ইউ স্যার। আমি তাহলে জায়গা স্যার, আমি যাই। শোনেন, আপনি চিকনা চাচা না হলেও আপনি একজন ক্রিমিনাল। আমি আবার কি করছি? 2-4 জন আমাকে টাকা ধার দিয়ে টাকা ফেরত পাইনি, এছাড়া আর তো কোনো ধরনের ক্রাইম আমি করিনি স্যার। আমি তো কোনো দাগে আছি, আমি বা ক্রিমিনাল না। আমি আসি স্যার। আপনাকে ছেড়ে দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আপনি চিকনা চাচাকে ধরে দিতে আমাদেরকে সহায়তা করবেন। স্যার সিকনা চাচা একটা ভয়ঙ্কর সন্ত্রাসী, জুরা খুনের আসামি। সে যদি জানতে পারে যে আপনাদেরকে আমি হেল্প করেছি তাহলে তো আমাকে মেরে ফেলবে। আরে ভয়ের কি আছে, আমরা তো আপনার সাথেই আছি। পরে কি করবো, বিরক্ত হয়ে আমি উঠে হাঁটা শুরু করলাম। তার মানে আপনি স্বপ্নে বিয়ে করতে যাচ্ছিলেন? হুম। তো আপনি বুঝলেন কিভাবে যে ওই মেয়েটা আমি না অন্য আরেকজন? না না, আমি তো নিজেই জানি যেটা অন্য মেয়ে, যদিও মেয়েটাকে আমি দেখিনি। তা আমি, তুমি কি খ্বাবনামা বিশ্বাস করো?
আমি সকালে উঠে খোয়াবনামা দেখলাম, কিন্তু সেখানে কোথাও লেখা নেই যে ঘোড়ায় চড়ে বিয়ে করতে গেলে বা ঘোড়া যদি রাজি না হয় তাহলে কি ঘটবে, কিছু লেখা নেই। তো আমার নিজের কাছে একটা ব্যাখ্যা আছে। আমার কাছে মনে হয়েছে যে এই ঘোড়াটা হচ্ছে আমার বিবেক। আমি অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, কিন্তু ঘোড়া ঘোড়া কিছুতেই যেতে দেবে না, সে বসে পড়েছে। মাইন ভাই, আপনার কি একটু লজ্জা শরম কম আছে? যে সিচুয়েশন এখন আমাদের উচিত যে কিভাবে আমরা সিচুয়েশন থেকে বের হতে পারি। মানে আমি তো আপনাকে বলেছি অলরেডি যে আমার একটা প্ল্যান আছে, আমি একটা প্ল্যান নিয়ে আগাচ্ছি সামনে। আর এসব কিছু বাদ দিয়ে আপনি এসব কোনো চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে নাই। আপনি এখনও আছেন বিয়ে নিয়ে। আমি এখন বিয়ে করতে পারবো না মাহিন ভাই, আমার এখন বিয়ে করার সময় নাই। না, ঘোড়া তো বসে পড়লো, এখন তো আর হচ্ছে না। তাছাড়া এটা তো স্বপ্ন, আর স্বপ্ন দেখলে আমি কি করব বলো? মানুষ সারাক্ষণ যেসব জিনিস নিয়ে চিন্তা করে ওগুলোই স্বপ্নে আসে। आए हो मेरे जिंदगी में तुम बहार बन के, मेरे दिल में यूं ही रहना है, मेरे दिल में यूं ही रहना, तू प्यार प्यार बन के, आए हो मेरे जिंदगी में तुम बहार बन के। टाडंग टाडंग বল, পুলিশ তো আমাদের খুঁজতেছে বল। তো কি হয়েছে? এই বেটা, পুলিশ তো চিকনা চাচারই খুঁজবো। আমরা অপরাধ না করলে পুলিশের ভাত থাকবো বেটা? যা কাম করবে, যা। বস, আমাদের আসলে জায়গাটা পরিবর্তন করাই ভালো। জায়গা পরিবর্তন করা ভালো মানে? এই, তোর বিয়া সাথে যে কামগুলো দিছি ওইটা কর, যা যা। বস, বিয়ের ইন্তজামটা বাতিল করবো। বিয়ের ইন্তজাম বাতিল করবি? ওই বেটা, বিয়ে হইব, যা বিয়ের কাম কর, যা। বিয়ে হইব, যা যা। टाडंग 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 टाडाडंग टाडाडंग, आए हो मेरे जिंदगी में तुम बहार बन के, मेरे दिल में यूं ही रहना है, मेरे दिल में यूं ही रहना, तू प्यार प्यार बन के, आए हो मेरे जिंदगी में तुम बहार। কারণ সারাদিন যেসব বিষয় নিয়ে চিন্তা করে সেগুলোই রাতে স্বপ্নে আসে। এসব চিন্তা বাদ দেন, কাজের চিন্তা করেন। মাইন ভাই, মানে আমি যে প্ল্যানটা করেছি ওটা একটু আপনার সাথে শেয়ার করি। মাইন ভাই, মানে আমি যে প্ল্যানটা করেছি ওটা একটু আপনার সাথে শেয়ার করি। তার আগে আপনাকে কথা দিতে হবে যে আপনি আপাতত এইসব বিয়ে শাদীর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবেন। ঠিক আছে, আপাতত ঝেড়েই ফেললাম। থ্যাংক ইউ। আমি চিন্তা করেছি যে আমরা রেডিও চকলেটকে আবার চালু করব, মানে একেবারে ঢেলে সাজাবো, একদমই নিউ সেট আপ। হ্যাঁ, সেটাই, একদম নিউ সেট আপ, একদম সব কিছু নতুন। তুমি, আমি, এমডি, আমাদের একটা আলাদা রুম থাকবে, আমরা সব সময় একসঙ্গে থাকবো, নিউ সেট আপ। কিন্তু পারবো? অবশ্যই পারবেন।
আপনার কি মনে হয় আমরা দুইজন মিলে যদি একসাথে কাজ করি পারবো না? হ্যাঁ, পারবো, অবশ্যই পারবো। নিউ সেট আপ যেহেতু আমরা একটা কাজ করি, আমরা নামটা চেঞ্জ করে দেই। হ্যাঁ হ্যাঁ, সেটাও হতে পারে। নামটা আমরা চেঞ্জ করে একটা নতুন নাম দিলাম। হ্যাঁ, সেক্ষেত্রে নামটা আমরা দিতে পারি রেডিও চকলেট মিল্ক। কি? তাড়াতাড়ি কি বললাম আমি? না, এটা রেডিও চকলেট, রেডিও চকলেট রিলোডেড। আরে বাহ, চমৎকার নাম। এই যে দেখেন, আপনার মাথার থেকে মাঝে মধ্যে কিন্তু অনেক চমৎকার চমৎকার চিন্তা, আইডিয়া বের হয়, কিন্তু চর্চা কম আর কি। হ্যাঁ, কিন্তু টাকা কোথায় পাবো? বাসা ভাড়া বাকি, তারপরে এতগুলো লোকের স্যালারি, সব কিছু কী করে কভার আপ করবো? অবশ্যই পারবো। আপনি দেখবেন আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে। একটু সময় হয়তো লাগবে, কিন্তু পারবো, নিশ্চয়ই পারবো। আর এত টেনশন করছেন কেন আপনি? মাথার উপর বাবা আছেন তো। সেটাই ভরসা। পারবো আমরা, না পারবো। এই যে এনো তাহে এনো আড্ডা মারে ভয়ঙ্কর সন্ত্রাসী। ওরে বাপ রে বাপ, 7-8টা পিস্তল বন্ধ করে দেয়। সার্চ করো, এইদিকে দেখেন বাইরে, দেখেন ফাইল ভাই জানেন না স্যার? এই যে দেখেন স্যার, তুকমার বোতল সারাদিন বয়ে তুকমা খায়, আর এনে বয়েছে এনে একটা চেয়ার লয়ে বয়েছে, আর এনে পিস্তল বন্দুক লয়ে একটা ল্যাংড়া আছে, ল্যাংড়াটা লয়ে বয়েছে সামনে। দেখেন আমার মতো ভালো মানুষের বিপদ বালাইছে, গাড়ির মধ্যে একটা পিস্তল দিয়া। স্যার কোথাও কাউকে পেলাম না। কোথায় বেটা? এই নইতে স্যার, বিশ্বাস করেন স্যার, আল্লাহর কসম কইতেছি স্যার, এই নইতে। চল আপনারা বুঝলো ভাই ভাই, চল। শিখিয়ে ফেলাই না? হাসি। হ্যাঁ, এটা তুমি চলে যাও তোমার আগের জায়গায়, ঠিক আছে? জিনিসগুলা তুমি সুন্দর করে গুছিয়ে সেট করে তুমি নিজের মতো করে যাও, ঠিক আছে? হ্যাঁ, সেটাই। জানিস আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে এই বাড়িওয়ালাকে পে করেন, থামানোকে। আসেন আসেন। তুমি কিচেনের একটু দেখো, কিচেনের এগুলো সব কিছু কিছু ফেলার ওর পাশে জিনিসপত্রগুলো একটু ভালো করে নিচে ঝাড় ঝাড় দিয়ে জিনিসগুলো এক সাইড করে। জি ম্যাডাম। তাই ভাই, দেখিস চিঠি করে না একসাথে এসো। শোনো, আবার বলেন কথা মুখে মুখে তর্ক করো কেন? এটা কিন্তু নতুন অফিস, একদম সব কিছু আগের অফিসে কিন্তু সেই নব কমন আসলে না, একদম কোনো ডিসিপ্লিন আসলে না। এখন ডিসিপ্লিন মতো চলবা, সেই নব কমন হিসেব করে বোঝো, সেই নব কমনের অর্থ বোঝো, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এই বুঝো। এই ফাইলটা এখানে রাখি না? এই কাগজটা ওটার মধ্যে থাক। এটা তাহলে এখানে তো জায়গাও আছে, এটার মধ্যেই থাক। আচ্ছা, আপনি এগুলো রাখেন, আমি রেখে দেবো। হ্যাঁ, কোথায় কোনটা রাখতে হবে? না না, একা সব কাজ করা যায় না, দুজনেই মিলেই তো করতে হবে আসলে। আপনি তো ভীষণ কাজের মানুষ, অসম্ভব হেল্পফুল, আমাকে সবসময় অনেক হেল্প করেন কাজের ক্ষেত্রে। কেন, আমি কি হেল্প করি না? করেন তো, যে হেল্পগুলো করেন না। তবে থ্যাঙ্কস। কেন থ্যাঙ্কস কেন? একটু আগে আপনার যে পারফরমেন্স, মানে সবাইকে যেভাবে আপনি যার যার দায়িত্ব বুঝিয়ে দিলেন, এখানে এটা করতে হবে, এখানে এটা বসাতে হবে, ভীষণ একটা দায়িত্ববান মানুষের মতো। থ্যাঙ্কস এর জন্য। অদ্ভুত কথা, আমার কি দায়িত্ববোধ নেই? হ্যাঁ, আপনার দায়িত্ববোধ সম্পর্কে তো আমার খুব ভালো ধারণা আছে, এই কারণে তো আপনাকে অনেক বেশি টেনশন আপনাকে নিয়ে। কিরকম টেনশনটা কিসে শুনি? সেটা হচ্ছে মানে রেডিও চকলেট বন্ধ হয়ে গেছে, আমার তো ধারণা ছিল যে আপনি এই দুঃখে মানে নতুন বিভিন্ন অদ্ভুত ধরনের সব বিজনেসের চিন্তা মাথায় আনবেন এবং সেটার পিছনে দৌড়াতে থাকবেন, অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটাবেন, তাই
থ্যাংক গড সেটা করেন না। না না, ঠিক আছে, আজীবন তো এরকম খোঁচা খেয়েই যেতে হবে সেটা আমি বুঝতে পারছি। এনিওয়ে, কি কেন দাও না, হাতটা দাও না। কেন দাও, ধরো, তারপর বলছি প্লিজ। মানে হচ্ছে কি, এই যে তুমি আমাকে হেল্প করলে, মানে আমি যে এই সাহসটা দেখাতে পারলাম, সেই জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে। স্যার এই টাকা কি এখন নিতে আসবো না পরে নিতে আসবো স্যার? টাকা তো আপনি তো দিতেই হবে। পরে আসি না 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 না, আপনি পরে আবার কেন আসবেন? টাকা তো আমি রেডি রেখেছি, তো ভাবছিলাম যে ওকে দেওয়ার জন্য হাত বাড়িয়েছিলাম। আপনি নেন, এটা আপনি করবেন, ওই যে বাড়িওয়ালা, বাড়িওয়ালাকে আপনি দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন, এবং ওকে বুঝিয়ে দেবেন ব্যাপারটা, ওকে ভালো করে বুঝিয়ে দেবেন। স্যার বাড়ি এলাকায় বুঝাই দেওয়ার সময় কি স্যার এই কানের পিছিয়ে একটা বা নিশে একটা শর্ট দিকে? না না না, আমার আপনারা একদম দরকার নেই, কারণ আমরা অভদ্র না, কিন্তু ওকে বুঝিয়ে দেবেন যে আমরা ওর ক্লায়েন্ট। হ্যাঁ, ও কিন্তু আমরা তো স্যার অনেক পাওয়ারফুল স্যার এই শহরে। না, সেটা যাই হোক, মানে ওর যে ম্যানারটা ভালো হতে হবে এটা ওকে বুঝিয়ে দেবেন, যা। তাহলে স্যার শুরু হয়ে গেল না? হ্যাঁ, শুরু হয়ে গেল, সবকিছু নতুন করে আমাদের করতে হবে, ভালো করে করতে হবে, আগের চেয়ে অনেক ভালোভাবে করতে হবে। যাও, দিয়ে আসুন। তাহলে স্যার, তাহলে আর যেগুলোর তো খবর দেওয়া লাগে, ওই যে স্টাফ টেস্টাফ যেগুলো ভদ্রলোক ভালো ফ্যামিলির আসে, সেগুলো একটু খবর টবর দিয়ে সব গুজগাছ করা লাগে না? জাহাঙ্গীর সাহেব, আসলে কি স্যার? আপনি যান, আর যেগুলা কি আর যেদের বলতে পারেন, বা মানে সবারই আসলে ঠিক হতে হবে প্রত্যেকের জায়গা থেকে। আপনি এটা যান, এটা 1 নম্বর কাজ, যেটা আগে করেন, আপনি যান না। স্যার এইটা কিসের, তাহলে বিমলকে দিয়ে পাঠাই দেবো? না, বিমল মনে হয় পারবে না স্যার, ও যেরকম ও তো একটু কম শিক্ষিত, ও আসলে বুঝেই বলতে পারবে না। সূক্ষ্ম করিয়ে যেটা বকা দেওয়া, গালি দেওয়া, সেটা মনে হয় বসবে না, বুঝছে? আমার এটাও মনে হয়েছে। ঠিক আছে, এটা যদি মনে হচ্ছে, আপনি গিয়ে দিয়ে দেন, বাড়িওয়ালাকে দিয়ে দেন, এটা যান আপনি। নাকি স্যার আপনি যাবেন, আপনার সাথে সাথে আমি যাবো? আমি হ্যাঁ, যাবো না, আপনি যান, প্লিজ। আমার কি না না, আমি তো আমার ফিলিংটাই তো আমি প্রকাশ করতে পারলাম, থ্যাঙ্কস বলতে পারলাম না তোমাকে। পেয়ে গেছেন থ্যাঙ্কস। তুমি হাতটা দাও, না পেয়ে গেছেন। আমি তোমার কাছে চলে আসি। আচ্ছা গুড। আচ্ছা স্যার, এই জায়গাগুলো অনেক ময়লা স্যার, দেখছেন এখানে পিঁপড়ে কিরকম, এগুলো বিমল যদি মশাই, বিমল ক্লেম করে ফেলতে হবে এগুলো। আপনি এই যে এখানে যে টাকাটা আছে, এটা আপনার ওই বাড়িওয়ালাকে দিতে হবে। ডু ইট ফাস্ট, খুব দ্রুত করেন আপনি, এটা দেন। স্যার একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছিলাম। বলেন। এই যে স্যার মনে করেন আগে তো অফিসে 2-1 উল্টাপাল্টা স্টাফও আসলে, তারপরে কিছু বহিরাগত আসলে স্যার, অনাকাঙ্ক্ষিত বহিরাগত, তারা ডাঙ্গাবাস লোক, বলতে চাইতে আসি না আত্মীয় স্বজন। না না না, ও ভাইয়া ছাড়ার কথা বলছেন তো আপনি, ওসব থাকবে না। আপনি এটা নিজে দিয়ে আসেন বা ওই বিমলকে দিয়ে পাঠান, এটা করেন, এবং আপনি তারপরে ওদিকে থাকেন, আপনি ওদিকে থাকতে থাকেন, আপনি এখানে তো যান, দিয়ে আসেন। এখন স্যার আরেকটা কি যেন বলবো চিন্তা করতে আসলাম। ও স্যার, এগুলো যে এইসব কাজগুলা স্যারের মুখে মুখে হইবে না। এই যে কি করতে হইবে না করতে হইবে, কোথায় কি স্টাফ নিতে হইবে, কারে বাদ দিতে হইবে, কে কি রুলস এন্ড রেগুলেশন থাকবে, অফিসে কে ঢুকতে পারবে পারবে না, সেইটা স্যার একটা ক্লোজ ডোর মিটিং করতে হইবে আপনার সাথে আমার সাথে বসিয়া, তারপর ঠিক করতে হইবে, বুঝলেন স্যার? এটা 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 একটা করেন আপনি আয়োজনটা। জাহাঙ্গীর সাহেব, জি স্যার। ওই যে রেডিও চকলেট বন্ধ করা হলো, নোটিশটা দরজায় টাঙানো ছিল, আপনি ছিঁড়ে ফেললাম না? জি স্যার। টাকা ওখানে বাড়িওয়ালাকে দেওয়ার দরকার নেই, আপনি কষ্ট করে ওরকম একটা নোটিশ কম্পিউটার থেকে বের করে লাগিয়ে দেন ওখানে দরজায়। জুইট যান, সেটাই করে। স্যার আমি স্যার সব বুঝে ভাবছি, যেতে আসি। হি ইজ ভেরি সিনসিয়ার, খুব ভালো, এত এত ইরিটেটিং,
মানে আমি হলো আমি কি পারলাম ফাইনালি থ্যাঙ্কসটা বলতে? প্রার্থনা করতে থ্যাঙ্কস পেয়েছেন। না আসলে সব কিছুই ঢেলে সাজাতে হবে, মানে অনেক চেঞ্জ আনতে হবে। জাহাঙ্গীর সাহেব থাকবে কিন্তু ওনাকেও মানে সবসময় যে ঢুকে পড়া যাবে না, এটা কিন্তু তাকে আচ্ছা, বোঝাতে ভাই, হবে। আপনি কি মানে শিওর যে মামুন ভাই আর আসবেন না? না সে তো আসবেই না। শিওর মানে তো আমি এক প্রকার বুঝতেই পারছি। কি বলবো ভেতরের কথা তোমাকে বলি, কেন বলবো না? মানে এর মূলে তো আসলে ভাবি আছে। ভাবিকে নিয়ে আলাদা থাকতে চাচ্ছিল অনেকদিন ধরেই, এরকম পায় তারা, কাউকে বলতেও পারছিল না। সেসব মিলিয়ে আর কি আসলে আমাদের টাচে থাকবে না আর কি। জানেন আমি যে কি বিরাট একটা সমস্যার মধ্যে আছি। কি সমস্যা? এই না মানে সেরকম কোনো সমস্যা না, তো বিজয় সমস্যা। এই যে ধরেন আমার তো ছাড়তে আছে না। কে ছাড়তেছে না? ওই কিটা আমার, আমি যত কই করবো না তারা কই করাই লাগবি। কি করাই লাগবে? আর বিয়ের কথা, আমি যত কই বিয়ে করবো না, আমার নাকি বিয়ে করতেই হবে। এই প্রতিদিন 3-4টা করে বিয়ের প্রস্তাব আসতেছে, কি করি কান দিনি। কারা তোমার এত বিয়ের প্রস্তাব দেয়? কারা আমারে 2-3টি আছে, তার মধ্যে একটা আছে ইঞ্জিনিয়ার, ওই বড় বড় দালান কোঠা বানায়। ইঞ্জিনিয়ার বেতন কত পায়? পুষ্যে চাউলের বেতনের কথা কে মিয়া চাউলে আমি জানতে পারি, মেলাটা বেতন পায়। ওসব ইঞ্জিনিয়ার আমি প্রত্যেকদিন 2-3টা করে চাকরি দিতে পারি, বুঝছো? আমি যে টিভি দেখি, ওই টিভি ইঞ্জিনিয়ার জীবনে চোখেও দেখে নাই। আর যে কম্বল গায়ে দেই, ওর 14 গোষ্ঠীও চোখেই দেখে নাই কম্বল। রাগতে যেন কে শোনেন, খালি ইঞ্জিনিয়ার হবি কে, আর এক সওয়াল আছে, সে তো আঠার মতো লাগিয়েছে, ছুটি হতেই পারতেছি নিয়ে। এটা আবার কে? ওই যে ফিল্মের প্রডিউসার, ওই সে আমার কয় কি জানেন, কয় এই যে তুমি ফিল্মে ডিরাইভ করো না কেসের জানে, তুমি তো নায়িকা হতে পারবে, আমার বিয়ে করে নাকি নায়িকা বানা ফেলবে। এসব প্রডিউসার দেখে খুশি হওয়ার দরকার নাই, বুঝছো? ওদের থেকে আমি অনেক ভালো। না আমি তো খুশি হয়েছি নাকি, আমি তো নাই করে দিছি। আমি করলি তো কবে বিয়ের সাথে করিয়ে ফেলতাম, করছি নাকি। বসবো না, সবকিছু গোছগাছ করে দিই। এই তো ঠিকই তো আছে সবকিছু। না, সবকিছু নতুন করে সেট আপ করতে হবে। নতুন করে সেটা আবার কি? এই তো বড় জায়গাগুলো সবসময় এখানে থাকে, এখন থেকে এই পাশে থাকবে সেটআপে। আপনারও এটার মতো জায়গা চেঞ্জ করতে হবে। মানে কি আমি ওখানে দুয়ে ধরে? আমি এখানে বসবো আর আপনি বসবেন ওইখানে। মানে কি তুমি এখানে এই রুমে বসবে আর আমি আলাদা একটা রুমে বসবো, তারপর তুমি লিংকন আসবে এবং তা এটা হয় না, এটা সম্ভব না। ফাইন ভাই, আমরা রেডিও চকলেট নতুন করে সেট আপ করছি কিনা? হ্যাঁ, তো এটার জন্য একজন কমেন্টিং পারসন দরকার। দরকার। আপনি হচ্ছেন সেই কমেন্টিং পারসন। তো ঠিক আছে, আমি কন্টেন্ট পারসন, আমি এখানে বসবো, আমার সেজন্য আমাকে আলাদা রুমে যেতে হবে কেন? সব কিছুর তো একটা সিস্টেম আছে, তাই না? একটা সিস্টেম আছে না, তো আপনার সেটা মানতে হবে না? প্লিজ আপনি চলেন। নুসরাত, তুমি এখানে বসবে, আমি আলাদা একটা রুমে বসবো, এটা আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, সম্ভব কি সম্ভব না সেটা পরে দেখবো, আগে চলেন রুমটা তো দেখি। চলেন। ঠিক আছে, রুম আমি দেখতে পারি, কিন্তু এটা সম্ভব না, আমি আলাদা বসবো না, এটা আমার পক্ষে সম্ভব না একদম। আপনার জন্য নতুন চেয়ার কেনা হয়েছে, জাহাঙ্গীর ভাই প্লিজ। এটা সম্ভব? এটা একটা চেয়ার কেন? একটা চেয়ার কেন মানে? একটাই তো চেয়ার থাকবে। না মানে এটা হয়, দুইটা চেয়ার থাকবে না, এমডিরা বসবে, আমি বসলাম, তুমি বসবে, তোমরা। দুইটা চেয়ার কে বসবে? আমি একটা, তুমি একটা। আমি কেন বসবো ভাই? আপনি জানেন, প্লিজ বসেন। আরে না আমি এটা অস্বস্তি লাগছে। অস্বস্তি লাগবে না, প্রথম একটু
অস্বস্তি লাগছে আমি বুঝতে পারছি, একবার বসে পড়েন দেখবেন একবার অস্বস্তি লাগছে না, যান প্লিজ আরে যান তো মাহিন ভাই, সম্ভব যান তো মাহিন ভাই, চল বসেন আমি একদম পারবো না বুঝতে মাহিন ভাই প্লিজ যান তো আপনি। স্যার প্লিজ আমাকে রিকোয়েস্ট করবো না, আমি পারবো না, বিশ্বাস করো সম্ভব না। যান যান। বাহ, খুবই চমৎকার, কংগ্রেচুলেশন। কনগ্রাচুলেশন। যেটা তো জাহাঙ্গীর কিনে ফেলেছে চেয়ারটা। জাহাঙ্গীর কিনে ফেলছে। কত নিয়েছে জানো কিছু তুমি? আমি জানি না ভাই, হাতটা ছাড়েন। মানে জাহাঙ্গীর না, জাহাঙ্গীর যে কেন কেন যে টাকা পয়সা, হাতটা ছাড়েন। জাহাঙ্গীরকে বলো এটা তুমি। ইটস ওকে। না একদম একদম ভালো লাগছে না। আপনি বসেন বসেন ভালো লাগছে না। বসেন তো, আপনি ভালো লাগবে। 2 মিনিট বসেন, স্থির হয়ে ভালো লাগবে। আমি একদম বসতেই পারছি না। বসতে পারবেন মাহিন ভাই, প্লিজ একটু বসেন না, 2 মিনিট বসেন। দেখি, বাহ, তো আমার মনে হয় কি নুসরাত, যে আমরা এটা এটা আছে, এটা থাক এখানে, চেয়ারটা থাক, আমরা ওই যে ওখানে আমাদের যে সেট আপটা সেটা এখানে নিয়ে আসি। আমরা আগের মতোই বসলাম, কিন্তু আবার এমডির চেয়ারটাও আছে। প্রত্যেকটা অফিসে একটা ডেকোরাম আছে, ঠিক আছে? যে যে জায়গার যে যে সিস্টেম সেভাবেই করতে হবে। হ্যাঁ, তো কেমন লাগছে এমডি স্যার? সত্যি কথা বলো, না খুব অস্বস্তি লাগছে, খারাপ লাগছে আর কি। এটা কোনো কথা হলো? আপনি এখানে এমডি চেয়ারে বসবেন, এই ধরেন আপনি এখানে বসবেন, ফোন করবেন একে ওকে, ফাইল নিয়ে সাইন করে দিবেন, বিমল আসবে কফি নিয়ে, কফি খাবেন, জাহাঙ্গীর ভাই আসবে নানা ধরনের বিল নিয়ে আসবে, আপনি সাইন করে দিবেন, ব্যাস। ওকে, ঠিক আছে, থাকেন তাহলে। চেয়ারটা তো পুরোনো মনে হয় না? পুরোনো কেন হবে? আমি নিজে জাহাঙ্গীর ভাইকে টাকা দিয়ে কিনে এনেছি। ওই চেয়ারটা? হ্যাঁ। না আমরা তো দেখে নতুনই মনে হচ্ছে, কিন্তু ওই ছাপ পোকা মনে হলো যে। মাইন ভাই একদম অজুহাত দাঁড় করানোর চেষ্টা করবে না, প্লিজ যান। না না, বসলেই কামড়ায়। তুমি গিয়ে বসে দেখো, সঙ্গে সঙ্গে কামড় দেবে। মানে আমাকে পিঠে দিয়ে। অদ্ভুত কথা কিন্তু আপনি বানাচ্ছেন। চলো দেখি আমরা অসুবিধা কি। একটা লোক আমি না আমি আমি এখানে একা বসতে পারবো না, তুমি ছাড়া আমার পক্ষে সম্ভব না। আমরা দুজন একসঙ্গে বসবো, অসুবিধা কি? আরে কি আপনি মানে এই ছোট একটা বিষয় নিয়ে এরকম কেন করছেন ম্যাম, বলেন তো আপনি? না তুমি ওই পাশে, আমি এই পাশে, মাঝখানে একটা জাহাঙ্গীরকে বলবো একটা পার্টিশন দিয়ে দিতে, পাশে তুমি পাশে আমি, আমরা দুজন একসঙ্গে। সম্ভব না আলাদা। কেন তখন যে মামুন ভাই বলেছিল যে একটা পার্টিশন দিয়ে নুসরাত এখানে এপাশে আমি ওই পাশে, তখন তো খুব প্রতিবাদ করেছিলেন। এখন কিভাবে নুসরাত বসবে এখানে? সম্ভব না, প্লিজ। না পাঁচ পিস আচ্ছা
ঠিক আছে আচ্ছা ছাড়েন। আচ্ছা আপনি একটু একটু বুঝতে চেষ্টা করেন বিষয়টা, মানে এটা একটা অফিস তো না, অফিস না এটা তো বাসা না, তাই না? আপনি তো অলরেডি আমাদের দুজনকে রিলেশন দুনিয়ার জায়গায় রাষ্ট্র করে ফেলেছেন, ঠিক আছে? তারপরে আপনার রুমের মধ্যে যদি এখন আমি বসি, আর আমি যদি বসি বাইরের থেকে সারাক্ষণ ওরা বিষয়টা নিয়ে মানে হাসাহাসি করবে না বিষয়টা নিয়ে, আপনি বুঝেন না কেন? বিষয়টা তো বুঝতে হবে, তাই না? কোনো একটা প্রতিষ্ঠানকে সবসময় গোমরা মুখে থাকবে নাকি? সবাই একটু ফেস্টিভ মুডে থাকবে, হাসাহাসি করবে, আনন্দ তাই বলে করবে। এইটা নিয়ে হাসাহাসি অসুবিধা নেই আমাদের, মানে আমরা তো কাজ করবো, ওরাও কাজ করবে, হাসাহাসি করবে, আচ্ছা, ঠিক আছে। চমৎকার হবে। এইটা নিয়ে আমাদের সব কাগজপত্র নিয়ে हम भूल गए रे हर बात मगर तेरा प्यार नहीं भूले क्या क्या हुआ दिल के साथ क्या क्या हुआ বস, পুলিশ তো পাগল হয়ে গেছে, কুত্তা খুঁজা খুঁজছে। कैसे বস, নতুন এক অফিসার আইছে, কারো কথা শোনো না বস। আর রাখ তোর নতুন অফিসার বেটা, কত নতুন অফিসার আইলো গেল, যা কাম কর, বিয়ার কাম কর, যা। বস, আমাদের মনে হয় এই জায়গা থেকে সরে পড়াই ভালো। কোথাও শর্ত হইব না, এনেই থাকুম আমরা, যা ডরাইস না, যা। জি বস। শোন, ওই আর কোনোদিন আমি গান গাওয়ার সময় কোনো ডিস্টার্ব করবি না। জি বস। বেটা মানুষের আবেগ বোঝস না, হ্যাঁ? আর কোনোদিন যেন না হয়। জি বস। हम भूल गए रे हर बात। কি ব্যাপার জাহাঙ্গীর ভাই, আপনি তো হাসছেন কেন? স্মৃতি স্মৃতি ভাষা, স্মৃতি মনে মারতে আসে, পুরান স্মৃতি। ওই সুখের স্মৃতিতেও হাসি আসতে আসে, দুঃখের স্মৃতিতেও হাসি আসতে আসে। তুমি আসো ভালো। জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? অবশ্য আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক ভালোই আছেন। আমার আমারও মনে পড়তে আসে স্মৃতিগুলো। যাই হোক, তুমি কি বাজবা নাকি? তাহলে কি যাবা? ভাই এটা কোনো কথা বললেন? এতদিন পর আপনার সাথে দেখা, ভাবলাম একটু গল্প গুজব করি, চা টা খাই, আর আপনি তো আমাকে এভাবে চলে যেতে বলছেন। গল্প না, গল্প টল্প করি আসলে কি লাভ? ঝামেলা বাড়াই লাভ কি? কোন দিক দিয়ে কি ঝামেলা হয়ে যায় কত যায় না, বলে না। না ভাইয়া, কোনো অসুবিধা নাই, আগের সব বাদ। আসেন চাটা খাই, কিছু গল্প করি, ভালো লাগবে। তো নাই তো, বিষয় চিনি সাপাতা দুধ কিছুই তো নাই। আমি বিমলকে দিয়ে বাইরে থেকে চা নিয়ে নিচ্ছি। চা কিন্তু আসলে খাইতে ভালোই লাগে, মনে করো যে সাথে কেফিন আসে, খাইলে এটা সাঙ্গা হয় শরীরটা। একলা খাইতেও ভালো লাগে, আবার দুইজন মিললে খাইলেও খুব ভালো লাগে। চা নিয়ে কিন্তু আমার একটা স্মৃতি মনে পড়ে গেছে। সারা স্মৃতি আছে, কত জীবনটা যে কি বলছো আনন্দময়, খালি স্মৃতি আর স্মৃতি, আনন্দ আর আনন্দ। শোনো মিয়ারা,
তোমরা স্টেজটা বানাইবা এখানে এই আর এই দুই পাশে পর্দা দিবা আর উপরে সামিয়ানা সুন্দর করে। আর কাপড়ের কি কি কালার আনছো? হলুদ সাদা, হলুদ গোলা পর্দা দিবা দুই পাশে, আর সাদা উপরে দিবা, ঠিক আছে? আর শোনো, ডেকোরেটরের প্লেট কটা আনছো? 100। আচ্ছা, চেয়ার কখন আনবো? চেয়ার আস্তে আস্তে মন দিয়ে কাজ করো, সুন্দর করে কাজ করো। আর শোন, একটু খেয়াল রাখিস, চা নাস্তা দিস। রান্না বান্নার কাজ কোন জায়গা করুন মানে বেটা জায়গার অভাব আছে নি? এই রুমটাই কম বুঝলেন ভাই, অবস্থা দেখছেন, বউর কোনো খোঁজ খবর নাই, এদের বিয়ালে উড়াউড়ি পারাপারি শুরু করছে। আরে বাদ দাও, এই দুনিয়ায় কত কি দেখলাম। এই থ্যাংক গড, আমার যে কি ভালো লাগতেছে জানো যে রেডিও স্টেশনটা আবার শুরু হবে। আল্লাহ বাঁচাচ্ছে যে অন্য কোথাও জয়েন করে ফেলি নাই। আমি তো ঠিক করছি কালকে সকাল থেকে অফিস শুরু করব। হ্যাঁ করো, জয়েন করো, আমিও খুশি, আমি অনেক হ্যাপি। তুমি অ্যাটলিস্ট এতদিন ধরে একটা স্টেশনে কাজ করছো, তোমার ভিতরে একটা মায়া জন্মে গেছে না, তুমি এখন আবার জবে জয়েন করতেছো, আমারও ভালো লাগতেছে। আচ্ছা তুমি কি করবা? তুমি জয়েন করতেছো না? আমি তো আছি একটা বিপদে। আমি অলরেডি রেডিও এবিসির সাথে কথা বলছি, সব কিছু কনফার্ম করে ফেলছি, ওরাও সব কিছু মোটামুটি কনফার্ম করে ফেলছে আমি জয়েন করব। এখন ওরা তো আমাকে ছাড়তে চাইতেছে না, আমি ওদেরকে না করতে পারতেছি না। ওদিক দিয়ে মাহিন ভাই, নুসরাত আপা কন্টিনিউয়াস আমার ফোন দিয়ে যাচ্ছে, বলতেছে দেখো আবি তুমি জয়েন না করো, অ্যাটলিস্ট আমাদের সাথে বসো, তুমি কি চাও না চাও আমরা শুনি, একটা কিছু সর্ট আউট করে ফেলবো। আর আমি কি করব, মানে কি হবে না হবে কিছু বুঝতেছি না, খুব পেইনের মধ্যে আছি। মানে তুমি কি কিছু ডিসাইড করছো? মানে ওদেরকে কিছু বলছো, কোনো ডিসিশন জানাইছো? ওদেরকে আমি কি ডিসিশন জানাবো? আমি তো জানি ওদের কি অবস্থা, ঠিক না? আমি হচ্ছে ওদের বেসিক নিড, আর যে আমি ছাড়া ওদের হাতে কোনো অপশন নাই। আমি ছাড়া তো ওই স্টেশনে একটাও ভালো আর যে আছে তুমি বলো আমারে, হ্যাঁ? আর মাহিন ভাই যে অবস্থা, মাহিন ভাই তো কখনো এই স্টেশনটা নিয়ে কিছু করতে পারবে না। অ্যাট লাস্ট এই আর যে আবিরকে গিয়ে টেক ওভার করতে হবে। এখন দেখি, ইটস ম্যাটার অফ টাইম, একটু চিন্তা করে দেখি। শোনো, তুমি এত বেশি চিন্তা করো না, আমার মনে হয় তুমি রেডিও চকলেটটাই জয়েন করে ফেলো। মানে আমরা একসাথে কাজ করতে পারবো, টাইম স্পেন্ড করতে পারবো, রেডিও চকলেটটাই জয়েন করে ফেলো। দেখি, আমি চিন্তা করছি ওদেরকে একটা মোটা অঙ্কের ইনক্রিমেন্ট অফার করব, যে আমাকে ইনক্রিমেন্ট দিলে আমি জয়েন করব, এবং আমি ডেফিনেটলি শিওর যে ওরা ওইটাতেও রাজি হয়ে যাবে, কারণ ওদের হাতে তো আর কোনো অপশন নাই, আবিরকে ওদের লাগবে। আচ্ছা বাবা, তুমি ইনক্রিমেন্ট নিয়ে জয়েন করো আর যেমনি খুশি জয়েন করো, তুমি রেডিও চকলেট জয়েন করতেছো, এটাতেই আমি খুশি। আমিও হ্যাপি, দেখি কি করতে পারি। যাও, এগুলো সব নিয়ে যাও, সাবধানে নিও। আর ঠিক আছে, এই লাইনে কথা কলিম শুনে যা, তোর ভাবি রানার ইন্তজাম কর। জি বস, যাইতাছি। কুইক। এই চল, ওইটা কই নিচে বস, জলদি চল, জলদি চল। ওই বেটা থাম, শোন, মুখ দিয়ে কি বাইর করতেছস এটা হিসাব করে বাইর করবি। কই দাঁড়ায় কথা কইতাছস, সামনে আয় পিছে কে আছে দেখে কথা কইবি, মনে থাকবো? না বস, ভুলে গেছে। যা, হুন সুন্দর করে লাইট কর, যা, যাতে মানুষে প্রশংসা গায়, যা।
আপনারা? ভাবি আপনাকে আমাদের সাথে একটু যেতে হবে। কেন যেতে হবে? চিকনা চাচা আপনাকে নিয়ে যেতে বলে। আমি কোথাও যাবো না, আপনারা চলে যাবেন। যাবেন না? এই বের কর তো। বুঝতে তো পারছেন যে আপনাকে যেতে হবে। অ্যাকচুয়ালি এরা সবাই টেররিস্ট চিকনা চাচা আছে না, তার লোক। আমি রিক্সায় করে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, ওরা হঠাৎ করে এসে গাড়ি থামিয়ে আমাকে রিক্সা থেকে তুলে এনেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি নেমে আসুন। বন্ধ করতেছে না? না বল, আমার তো বন্ধ হয়ে যাচ্ছে। ওই লাইট জ্বলতেছে না কেন? তুই তো কারিগর। খারাপ পরামর্শ লাগে চল। জামাকে রাখিস। চল। হ্যালো তানিম, এই তো ভালো। তোমার কি অবস্থা? গেম খেলি। তুমি কি করো? কেমন লাগছে বিদেশ? ও তাই নাকি? হট হট মেয়ে পাচ্ছ খুব না, বিদেশি ফর্সা ফর্সা। বুঝতে পারছি তোমার এক্সাইটমেন্ট, বাট আমাদের তো কোনো এক্সাইটমেন্ট লাগতো না। শর্ট শর্ট প্যান্ট পরে তো বাংলাদেশের ছেলে মেয়েটাই ঘুরে বেড়ায় লুঙ্গি ভাঁজ করে। তানিম, তুমি অনেক বাচ্চা। বাচ্চা না তো কি, এক্সাইটমেন্টের বিষয়বস্তু কি আজও? কি খবর বাদা? ভালো আছেন নি? না ভালো আছি, অসুবিধা নাই। ঠিক আছে, আমার একটু তাদের যেতে হবে, অফিসে কাজ আছে, আমি অলরেডি লেট। না ঠিক আছে বাদা, অনেক লগে আসলে আই নবুঝি মাথা গরম করে এখানে খারাপ ব্যবহার করি ফেলাই তো অনেক কিছু মনে না বুঝুন বাদা। না না, শরীর বাড়া লাগবে না, কিছু বাড়া লাগবে না। হয়েছে কি, আমার আমি মিটিং ডাকছি, ক্লোজ ডোর মিটিং করতে হইবে, এই জন্য পরে হইবে না। ঠিক আছে যাইবেন তো,
তবে অনে আর কেনা গানুনি জন্য বদ্দা আসলে অনে সারা আর গানের মর্ম আর কেউ না বুঝিল বদ্দা একখানা করে উনুন না। ওরে আপনি বসতে আসেন না, শিক্ষিত মানুষ, আপনি বসতে আসেন না কি জন্য? আমি এই অফিসের বড় অফিসার, আমি মিটিং ডাকছি, এখন সবাই এসে বসে রয়েছে, আমি যদি লেট করে যাই সেটা ভালো দেখা যায়? তা তো অবশ্যই বদ্দা, এই অফিসের মধ্যে অন হইলেন তো ব্যাকেতন বড় অফিসার, মালিক টালিক কি আয় চিনি তো অনে সারা তো কোনো কাম অফিসার নয়। তারপরে বদ্দা অনে যদি একখানা অনল একখানা খাতি লইয়ে দিই তো কই বদ্দা গান একখানা করে উনি জন্য অনে। আচ্ছা ঠিক আছে, খুব সংক্ষেপে গান কইবেন। বানুরে জি অবানু জি আই যাই ঢাকা শহর তো আল্লাহ আইন্ডম কি ওদা ক্যানের গান ঠিক আছে না? খুব ভালো গান গান আপনি, আসলে হয়েছে কি, কিন্তু তারপরেও কোথায় যেন একটা জোকারি ভাব রয়ে গেছে আপনার মনের মধ্যে, বুঝছেন? একটা কাজ করেন ফরকান সাহেব, ওই সার্কেসের দলে জোকার লাগে 2-3টা, বুঝছেন? ওইখানে একটু যোগাযোগ করেন, ওইখানে মনে করেন যে শিল্প করলেন, খাইলেন দাইলেন ঘুমাইলেন ভর্তি করলেন, ওইখানে ভর্তি হয়ে যান, আমি যাইতে আসি। চিকনা চাচার গায়ে শেরওয়ানি, হাতে হাত করা। সরি, মানে ভালো হলো না? কি ভয়ঙ্কর না? ভয়ঙ্করের কি আছে? এটা ফালতু লোক, পাতি মাস্তান। ভয়ঙ্করের কি আছে? আমি আগে থেকেই তো সার্জন শিহাব ভাইকে সবকিছু বলে রেখেছিলাম না? কি হাবা ভাই বলে? শিহাব ভাই। মাকে আগে থেকে বলে রেখেছিলে? আচ্ছা, তা আমাকে জানালে না কেন? জানার তো কিছু নেই, ছোটখাটো একটা বিষয় আর খাওয়া আপনাকে জানাবো? আপনি তো এমনিতেই টেনশন নিয়ে বসে থাকেন, এটা জানিয়ে টেনশন দিতে চাইনি। যাবতীয় টেনশন একজনই নেবে, আর সেই একজনটা হচ্ছে শিহাব ভাই। হ্যাঁ সেটাই ভালো, কিন্তু শিহাব ভাই অনেক খুবই হেল্পফুল। একবার মাত্র বলেছিলাম, সাথে সাথে চিকনা চাচাকে ধরে ফেললো। ওয়াও। যে কোনো প্রয়োজনে ডাকলে উনি সবসময় হেল্প করে। না না ঠিক আছে, শিয়াল গিয়ে এখন বাঘ ঢুকেছে। ওই নতুন অফিসারটার নাম কি জানি? ওই চিকনার পিছনে লাগছে, পরে এমন কি পাঠামো না।
না আমি তো এই যে এখানে তোমার কাজ আমরা এক কাজ করি, কিছু জেকে নিয়ে নিই। সরি, জেকে লাগবে না, কয়েকজন জেকে নিয়ে নিই। জেকে কি? অদ্ভুত কথা, রেডিও স্টেশনে কাজ করছো তুমি, জেকে চেনো না? জেকে রেডিও জকি লাগবে না আমাদের? রেডিও জকি জেকে না, আর যে। ও আমি কি জেকে বললাম নাকি? জি। শিট, এই যে ওই আর যে তো আমাদের লাগবে তো, 6টা 12 জন নিয়ে নিই মোট। হ্যাঁ আর যে লাগবে, বাট আমার মনে হচ্ছে প্রথমেই এত না নিয়ে আমরা আরেকটু কম নিই, মানে 3 জন 6 জন করে নেই, পরে যদি মানে লাগে তাহলে তো নেওয়াই যাবে নাকি? সেটাই ঠিক না? মানে টোটাল 6 জন নিয়ে নিই নাকি? কথাগুলো আমি দাঁড়িয়ে বললেও শুনতে পারবো ওখান থেকে। ও তাহলে ওই 6ই থাকলো নাকি? আর কিছু না, আমি এই তো আর যে ব্যাপারে কথা করতে। আমরা শোনো, মানে আমাদের তো কিছু লাগবে, আমরা 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 মানে বেশ কয়েকটা স্টাফ করে ফেলি, মানে স্টাফ লাগবে না আমাদের, আরো কয়েকজন কিছু স্টাফ নিয়ে নিই। আচ্ছা, তো কোন কোন জায়গায় কাকে কাকে নেওয়া যায় এই বিষয়টা আপনি যদি একটু মানে এই কাজটা যদি আপনি ঠিক করতেন, করবেন কাজটা? হ্যাঁ নিশ্চয়ই, এটা তো করবোই আমি। তো সেই ক্ষেত্রে আমরা মানে এই কথাটা আমি দাঁড়িয়ে বললেও শুনতে পারবো, কানে কম শুনি না তো, মানে এই কথাগুলো অ্যাকচুয়ালি আমি ওখানে বসে বললেও শুনতে পারতাম, অসুবিধা নেই। এখন এই কাজটাকে আপনি একটু টেবিলে যা করবেন প্লিজ। দুটো প্রবলেম আমার সলভ হয়ে গেল। তোমার এই আর জে এবং স্টাফ, আর আমরা একটা কাজ করবো বুঝছো, এই জায়গাটা একটা আমরা পার্টিশন করে ফেলবো, তারপরে ওই পাশটায় আমরা দুজন বসলাম, আর এই জায়গাটা আমরা একটু রিল্যাক্স করলাম। মাঝে মাঝে বিমলকে বললাম, বিমল 2 কাপ চা দিয়ে যায়, আমরা চা খেলাম, চা খেতে খেতে আমরা বক পাখি দেখলাম, ভালো হয় না? কি দেখবো? বক পাখি। এই কারণে, ঠিক এই কারণটার জন্যই আমি এই রুমে আসতে চাইনি, এখানে বসতেও চাইনি। আমি খুব ভালো মতো জানতাম যে আপনি আমাকে প্রথমে খুব ভালো মানুষের মতো মুখ করে নিয়ে আসবেন, তারপরে আমার উপর নানান ধরনের অত্যাচার শুরু করবেন, ঠিক আছে? আর মনে হয় কি ম্যান ভাই, এখানে যদি আমি বসি তাহলে আলটিমেটলি কাজ তো আর হবে না, মানে আমিও ঠিকমতো কাজ করতে পারবো না, আপনার কাজ তো হবেই না। সো আমি চলে যাই আগের জায়গায়, আপনি বসেন এখানে। না না, কোনো পার্টিশনের কোনো দরকার নেই, তুমি আমি ওখানেই থাকবো। না না, দেই না একটা পার্টিশন, এটা হতেই তো পারে না। কোনো পার্টিশনের দরকার নেই, আজকে সারাদিনও আমি এদিকে আসবো না। না ম্যান ভাই, একটা পার্টিশন কিন্তু হতেই পারে। হ্যালো, কি ব্যাপার এত রাত্রে তোমার ফোন ওয়েটিং এতক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন রিসিভ করো না, আর ফোনটা রাখাও তুমি ফোন দিলা না, ব্যাপারটা কি? আমি ফোনে কথা বলছিলাম, তারপর হচ্ছে আমি খেলছিলাম। গেম খেলতেছিলা মানে? গেম খেলছিলাম মানে আমি অ্যাংরি বার্ড টুর্নামেন্ট খেলছি ফেসবুকে, আমি প্রায় জিতে গেছি। আমি প্রায় না, আমি আসলে এখনও জিতে আছি 200 মার্কস আগে।
তা এখন আমি একটু আগিয়ে রাখছি, তাহলে তো কালকে আমি হেরে যাব, যাতে কেউ আমাকে বিট না করতে পারে, জন্য আমি খেলছি। তুমি তো এখন কথা ঘুরানোর চেষ্টা করতেছো। তোমার আমি জিজ্ঞেস করলাম ফোন ওয়েটিং কেন, তুমি গেমের কথা শুরু করছো। আজব, গেমের কথা বলছি বিকজ আমি গেম খেলছিলাম, তাই তোমাকে কল ব্যাক করতে পারিনি। আর ফোন ওয়েটিং আমি বলেছি আমি ফোনে কথা বলছিলাম, আমি তানিমের সাথে ফোনে কথা বলছিলাম। তানিম তোমার এত রাতে ফোন দিবে কেন? তুমি কি স্টুপিড? তানিম আমাকে এত রাতে কোথায় ফোন দিল? তোমার ওখানে রাত, আমার এখানে রাত, বাট তানিমের ওখানে তো দিন, ও আমাকে দিনের বেলা ফোন করেছে। মনে হইতেছে ও জানে না যে এখানে রাত। সেটা হয়তো ওর মাথায় নাই। তোমার মোবাইলে কল ওয়েটিং নেই, আমার ফোন দেখো নাই, তুমি তারপরে আমার কল ব্যাক করলো না কেন? ফোন দিচ্ছি না কারণ আমি টুর্নামেন্ট খেলছি। এটা তো সবার প্রথমে বললাম যে আমি একটা অ্যাংরি বার্ড টুর্নামেন্ট খেলছি ফেসবুকে, যেখানে আমি 200 মার্কস নিয়ে আগিয়ে আছি। 200 মার্কস কভার করতে আরেকজনের 5 মিনিটের সময় লাগবে না। আমি এই কারণে এটা বারবার খেলছি যাতে আমার টুর্নামেন্টে আমি আগায় থাকি। হ্যাঁ বুঝছি, তুমি তোমার গেম নিয়ে পড়ে থাকো, আমার সাথে আর কথা বলার দরকার নেই, রাখি আমি। মানে তুমি কি বাচ্চা? তুমি যেভাবে রিয়াক্ট করতেছো আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। ও মা, তাহলে রিয়াক্ট করবো না আমি? কেন রিয়াক্ট করবা? তুমি গেম খেলো না, তুমি অন্য কাজ করো না, আমি কি সবসময় তোমাকে চার্জ করি? 24 ঘন্টা তোমার ফোন আমার, মানে তুমি আমাকে ফোন করবে, এটার জন্য আমাকে অ্যাটেনশন দিয়ে রাখতে হবে? হ্যাঁ হয়েছে, বুঝছি। থাক, এখন আর আমার দিকে অ্যাটেনশন দেওয়ার দরকার নেই। তুমি তোমার গেমে অ্যাটেনশন দাও, আর তানিম ভাইয়ার দিকে অ্যাটেনশন দিও। এই 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 বাজে কথা বলবা না। আমার তানিম মানে? আমার তানিম কিসের তানিম? হ্যাঁ আমি সব বুঝতে পারছি। এখন দেখো, তোমার এই ফালতু বিষয়টা নিয়ে আমার পেঁচাল পারতে একটা ফটো ভালো লাগতেছে না ভাই, আমি রাখি। কেন তোমার কথা বলতে ইচ্ছা করবে না? কথা তুললা তুমি, আমার কল কেন ওয়েটিং এ ছিল, আমি কেন তোমাকে কল ব্যাক করলাম না, কেন তানিমের সাথে কথা বললাম, কেন অ্যাংরি বার্ড খেললাম, কেন ভাত খাইলাম, কেন টয়লেটে গেলাম, তোমার এত কেন উত্তর তো আমি দিতে পারবো না? তুমি এখন আর আমার কোনো কথার উত্তর দিতে চাও না, এই তো? হ্যাঁ। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি, আমি রাখি। আমি থাকো মানে? স্টুপিড একটা ছেলের সাথে আমি প্রেম করি, কি আজব। আপু, আপনার সাথে একটা জরুরি কথা ছিল, কিন্তু কথাটা যে কিভাবে বলি, তবে কথাটা আপনার সাথে শেয়ার করা খুবই জরুরি। হ্যাঁ হ্যাঁ, বলো না, কোনো সমস্যা নেই, প্লিজ। বিষয়টা যে কিভাবে আপনাকে বলি বুঝতে পারছি না। এত হেজিটেশনের কোনো কিছু নেই, তুমি নিশ্চিন্ত মনে আমার কাছে বলতে পারো। আসলে আপু, কামাল ভাইকে আমার পছন্দ না। কিন্তু আমি তো জানি কামাল ভাইয়ের সাথে তোমার একটা রিলেশন আছে, মানে আমি ঠিক জানি তো নাকি? আসলে আপু, আমি যখন চাকরিতে প্রথম জয়েন করি তখনই কামাল ভাই আমাকে ডিরেক্টলি প্রপোজ করেন। মালিকের শ্যালক, সব কিছু মিলিয়ে অনেক টেনশনে ছিলাম, আর চাকরিটাও সিকিউর করতে আমি স্ট্রংলি তাকে না করতে পারিনি। এভাবেই ব্যাপারটা তখন থেকে চলে আসছে। তোমার তো এটা আসলে একটা ভুল ডিসিশন ছিল, কারণ কোনো রিলেশন তো এভাবে, মানে আমি বলতে চাচ্ছি যে মন থেকে যদি তুমি কাউকে পছন্দ না করো কোনো কারণে বা কোনো সিচুয়েশনের কারণে, শুধুমাত্র ওই কারণে রিলেশন করাটা আমার মনে হয় যে ঠিক না, এটা বোকামি। আর যাই হোক, মানে এখন মানে তুমি আসলে কি করতে চাচ্ছ বা কি বলতে চাচ্ছ, মানে তোমার ইয়েটা কি? জি আপু, আমি বুঝতে পারছি এটা আমার ভুল হয়ে গেছে। আমি এখন কি করব আমি সেটাই বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি এটা এত সেন্সিটিভ একটা ইস্যু, তো আমি হয়তো তোমাকে ভালো মন্দ বিষয়গুলো তুলে ধরতে পারবো বা সাজেশনও দিতে পারবো, কিন্তু আলটিমেটলি ডিসিশনটা কিন্তু তোমাকেই নিতে হবে স্নিগ্ধা। তুমি একটা কাজ করো, তুমি হুটহাট করে ডিসিশন নেওয়ার দরকার নাই, টেক টাইম। তুমি দরকার অফিস থেকে ছুটি নাও, 1-2 দিন তুমি ছুটি নাও, ঠান্ডা মাথায় নিশ্চিন্ত ভাবে তুমি চিন্তা করো, সব বিষয়টা নিয়ে চিন্তা করো। কামাল ভাইয়ের ইমোশনের যে বিষয়টা, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, সাথে সাথে তোমার ভালো কোনটা হচ্ছে বা তুমি মন থেকে
মানে তুমি যেটা বলছো যে মনের উপর হয়তো বা জোর হয়ে যাচ্ছে, এটাও মাথায় রাখতে হবে। তো সব কিছু মিলে তুমি একটা ডিসিশন আগে নাও, তারপর তুমি আমার সাথে শেয়ার করো। আমি মানে তোমার ওই বিষয়টার পজিটিভ নেগেটিভ সাইডগুলো আমি নিশ্চয়ই তোমাকে বলবো। আর আমি তোমাকে হেল্প করবো, যে কোনো হেল্পই আমি তোমাকে করবো, কিন্তু আলটিমেটলি ডিসিশনটা কিন্তু তোমাকে নিতে হবে। হ্যাঁ, তো তুমি ঠান্ডা মাথায় আগে একটু চিন্তা করো। হ্যাঁ, তাড়া করার কোনো দরকার নেই, টেক টাইম। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। টেনশন করো না, ওকে? আচ্ছা। তোমার সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলো। টিভিটা একটু বন্ধ করো। করলাম। আমার মনে হচ্ছে যে তুমি কি কোনো মানসিক চাপে আছো? না, কোনো ধরনের মানসিক চাপ টাপের মধ্যে আমি নাই। শোনো, তুমি বিয়েটা করে ফেলো। বিয়ে করলে কি হবে? বিয়ে হবে? না, তুমি তো বলছো আমার মানসিক চাপের কথা চিন্তা করে। তো বিয়ে করলে যদি বিয়েটাই হয় তাহলে লাভটা কি? আরে বিয়ে করলেই তো মানসিক চাপ কমবে। আচ্ছা, তাই নাকি? তো কতগুলো বিয়ে এই পর্যন্ত করেছো, এত অভিজ্ঞতা তোমার। শোনো, বিয়ে করলেই যে মানসিক চাপ কমে তা না, কারো কারো ক্ষেত্রে বেড়েও যায়। কিন্তু তুমি যে সমস্যার মধ্যে আছো তাতে মনে হচ্ছে যে তুমি বিয়ে করলে তোমার মানসিক চাপটা কমবে। ঠিক আছে, বিয়ে করব, আপাতত টেলিভিশন দেখি। কবে বিয়ে করবা, কিভাবে বিয়ে করবা সেটা প্ল্যানিং করতে হবে না? না, ওগুলো সব ঠিক করা আছে, যে কোনো সময় করে ফেললেই হবে, কিন্তু সেটা এখন সম্ভব না। তো সেটা তো করতে হবে না, কি টিভি দেখলে কি সেটা হবে? কিন্তু টিভি বন্ধ করলেই তো এখন বিয়ে করতে পারছি না, তার জন্য তো বাইরে যেতে হবে, সেই বাইরে আমার যেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, টেলিভিশনে রাখো, আমি একটু দেখি তোমার সাথে। হুম। সিদ্ধা, কেমন আছো? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? বিশ্বাস করো, তোমাকে দেখে আমার এখন এত ভালো লাগছে। আমি যে তোমার কাছে আবার ফিরে আসতে পারবো এটা আমি কল্পনাও করতে পারিনি। আল্লাহর কাছে শুকরানা জানাই। এবার আল্লাহি, তুমি কত মেহেরবান, তুমি আবার আমার ভালোবাসার মানুষের কাছে আমাকে ফিরিয়ে এনেছো। আমার তো জানো না, সাথে আর্মস পেয়েছিল, আমার তো জেলও হতে পারতো, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি সেটা প্রমাণ হয়েছে যে চিকনা চাচার সাথে আমি সম্পৃক্ত না, আমি কোনো সন্ত্রাসী কার্যকলাপে নাই। আল্লাহ বাঁচিয়েছে, বুঝতে পেরেছো না? যাক, তোমার কাছে আমার ভালো লাগছে তোমার কাছে এসে। কি তুমি এরকম করছো কেন? না, শরীরটা না একটু খারাপ। কি বলে শরীর খারাপ? তেমন কিছু না, এই একটু। না মানে তুমি আমাকে দেখে খুশি হতে পারোনি? মানে তোমার মাঝে সেই উৎফুল্লতা কই, উদ্যমটা কই? মানে আমি এতদিন পর তোমার কাছে ফিরে এসেছি, তুমি তো খুশিতে আমাকে অফিস না হলে জড়িয়ে ধরার কথা ছিল। দেখো কামাল, কিভাবে যে তোমাকে আমি বলি। কি বলবা? আসলে তোমার আর আমার সম্পর্কের কথাটা আমার ফ্যামিলি সবকিছু জেনে গেছে। আর দেখো, তোমার কিছুদিন আগে যা হলো, এই সন্ত্রাসী কাজকর্ম নিয়ে যেসব কথা টথা ছড়ালো, এখন একটা সন্ত্রাসী ছেলের সাথে তো কোনো ফ্যামিলি তার মেয়েকে বিয়ে দিবে না, তাই না? কি আজব কথা বলতেছো তুমি? আরে কুল্লি মারো চড়াচড়ি, অসুবিধা কি? তুমি আর আমি একসাথে যদি ঠিক থাকি তাহলে কোনো অসুবিধা, ফ্যামিলি টেমিলি লাগবে না। তোমার হাত ধরে এখন নিয়ে যাবো কাজ অফিসে, এখন বিয়ে করবো, কোনো অসুবিধা নেই। তুমি ফ্যামিলি চিন্তা করো কেন? আর বিয়ের পরে কি ফ্যামিলির সাথে থাকবা, আমার সাথে থাকবা তুমি? আমি যা করবো, আমি যা খাওয়াবো, আমি যা করবো সেটা আমার সাথে তুমি থাকবে। প্রয়োজন আমরা কিশোরগঞ্জ চলে যাবো, কিশোরগঞ্জ থাকবো, অসুবিধা কি আছে? তারপরও ফ্যামিলি একটা ব্যাপার না। তুমি কি ফ্যামিলি থেকে প্রেম করছিলে আমার সাথে? এটা কি ধরনের কথা বলতেছো? এখন আমাকে তোমার ভালো লাগতেছে না, সোজাসুজি কথাটা বলতে পারো না? দেখো, অবস্থা কি সবসময় একরকম থাকে? একটু তো এদিক সেদিক। এদিক সেদিক বলতে তুমি কি বলতে চাচ্ছ? মানে তোমার মনে আমার জন্য এখন ভালোবাসা নেই, ভালোবাসা উড়ে গেছে?
না না কি আসলে এটা তো অফিস, আই এম সরি, আপনাদের বিষয়টা পার্সোনাল আমি বুঝতে পারছি, কিন্তু আসলে আমি একটু ইন্টারফেয়ার আমাকে করতে ম্যাডাম, আমি একটু বলি। হ্যাঁ বলেন, কি সমস্যা? এটা আমার জীবন মরণ সমস্যা। আমি তো মারা যাব, আমি আত্মহত্যা করব, কারণ আমাকে তো তুমি 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 সত্যি করে বলো তোমার মনে কি, তুমি বলো। আচ্ছা আমি বুঝতে পেরেছি। আসলে মানে আমি বলতে চাচ্ছি যে কোনো কিছু প্রেসার ক্রিয়েট করে তো আর কোনো কিছু হয় না। আমি প্রেসার করছি না, আমাদের মধ্যে তো যা কিছু আগে থেকে ফিট হওয়া আছে। আপনাদের সাথে আগে থেকে ফিট হওয়া আছে, এটা ট্রু, বাট হয় না, আপনি তো শুধু নিজের দিকটা ভাবলেই হবে না, আপনার তো আপনার মানে পার্টনারের বিষয়টা তো একটু চিন্তা করতে হবে, তার তো কোনো প্রবলেম থাকবে না। প্রেসার ক্রিয়েট করে তো আর কোনো কিছু হয় না। আমি প্রেসার করছি না, আমাদের মধ্যে তো যা কিছু আগে থেকে ফিট হওয়া আছে। আপনাদের সাথে আগে থেকে ফিট হওয়া আছে, এটা ট্রু, বাট হয় না, আপনি তো শুধু নিজের দিকটা ভাবলেই হবে না, আপনার তো আপনার মানে পার্টনারের বিষয়টা তো একটু চিন্তা করতে হবে, তার তো কোনো প্রবলেম থাকতে পারে না। কিসের প্রবলেম? না না, তার আবার কিসের প্রবলেম? তুমি বলো, তুমি আমাকে বিয়ে করবে না? তুমি আমাকে ভালোবাসো না? বলো, তুমি আমাকে ভালোবাসো না? আচ্ছা, আপনি এরকম ভাবে মনে করছেন আপনি জোর করে তার কাছ থেকে আদায় করবেন, বিষয়টা তো সেটা না। জোর করে কেন করতে যাবো ম্যাডাম? আমরা তো আগে থেকে আমাদের মধ্যে, হ্যাঁ আগে থেকে ঠিক থাকার পরেও তো অনেক সময় হয়তো ও কোনো একটা বিষয় নিয়ে একটা মানে আপনাকে হয়তো বলতে পারছে না বা ই করতে পারছে, আপনি একটা কাজ করেন, ওকে একটু সময় দেন, আপনি একটু সময় দেন ওকে, তারপরে দেখবেন যে ও মানে জোর করে তো আপনার কাছ থেকে আদায় করতে পারবেন না কোনো কিছু, তাই না? সময় দেন, ও যদি না 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 না, তুমি এটা করতে পারো না। শুনো, আচ্ছা আপনি 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 একটু সময় তো দেবেন ওকে। ঠিক আছে ঠিক আছে, তুমি আজকে রাতটা সময় দাও, আমি একটু চিন্তা করি। তুমি রাত্রে কি চিন্তা করবে? তুমি এখন চিন্তা করো, আমি দাঁড়াই বাইরে, আমি যে দাঁড়াচ্ছি। আমার ভাই, একটা রাতের তো বিষয়, তাই না? একটা রাত আপনি ওয়েট করতে পারবেন না। আমি কেন আসছিলাম আজকে? কেন আমি অফিসে আসছিলাম? স্নিগ্ধা, বুঝতে পারছো না টোটাল বিষয়টা কি, সিচুয়েশনটা বুঝতে পারছো? তো আমার মনে হয় যে এবার ডিসিশন তোমার কিন্তু একদম কারেক্ট ওয়েতে নিতে হবে। হ্যাঁ, এবার যেন আমি কোনো কারণে না শুনি যে কোনো কিছুর ভয়ে বা কোনো কিছুর প্রেশারে তুমি কোনো ধরনের কোনো ডিসিশন না নিয়েছো। যা নেবে, যে ডিসিশনই নাও না কেন, ডিসিশন তোমার, লাইফ তোমার, ঠিক আছে? যেটাই নেবে না কেন ভেবে চিনতে ঠান্ডা মাথায় তারপর নেবে, হ্যাঁ, যাতে পরে কোনো ধরনের মানে পস্তাতে আর না হয়। ওকে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ভালো, আপনি কিরকম আছেন? ভালো আছি। কি করতে চাও তুমি? এই ফ্রুটস খাচ্ছি। ফ্রুটস খেতে চাও? হ্যাঁ। কি ফ্রুটস খাও? এই কলা খাচ্ছি। আচ্ছা, মিডল ইস্টে কি কলা পাওয়া যায় নাকি? হ্যাঁ, মিডল ইস্টেও কলা পাওয়া যায়। আমাকে দেশে সব কলা পাওয়া যায়। সব পাওয়া যায় না, তবে পাওয়া যায়। কিরকম আছেন? হ্যাঁ, ভালো আছি। ফোন দান নিকে দিন। একটু ব্যস্ত আছিলাম তো। তো মাঝে খোঁজ খবর নিতে হয় না? হ্যাঁ, তোমার জন্য খান সুখবর আছে। কি সুখবর? আমি নেক্সট উইকে বাংলাদেশে আসতেছি। এই নেক্সট উইক? পরের সপ্তাহে। কখন
সারপ্রাইজ দেবো তো তাই আগে কই নাই। এই আগে একটু কথা সুগার যন্ত্র কেটে রাখতাম। এই শোনেন যে আসবেন, যে আসি আমাকে দেখতে আসবেন না, আমার বাসায় আসবেন না, আমি আপনার জন্য পিঠে বানা রাখবো। হ্যাঁ আসবো না। আসবেন? আচ্ছা কি ফাইন ঠেকতেছে, আমি বুঝে ক্ষতি পারবো না। শোনেন শোনেন, এই যে আমার জন্য একটা জিনিস নিয়ে আসতে পারবেন? এই আমারও মজা করতে আছে। ওই করছিলাম কি, আপনি আসার সময় আমার জন্য এটা বিদেশি লিপস্টিক নিয়ে আসবেন। আমার অবশ্য মেলা আছে, আমি বিদেশি জিনিস ছাড়া তো মাহি টাহি নিয়ে, তা খালি লিপস্টিক নিয়ে আসেন একটা। আর কিছু আনা লাগবে? তা আনবেন সেন্টু আইনে রাখান। সেন্টু? হ্যাঁ, এই শিশি খেনছেন ওই যে গোলাপি থাকে, গোলাপি শিশির সেন্টু নিয়ে আসবেন একখান। ঠিক আছে আনবো না। আর কিছু? না আর কিছু লাগবে না, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা এই ভালো থাকেন, ঠিক আছে? রাখি তাহলে আজকে। যে 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 পিঠে বানা রাখবো কিন্তু। আচ্ছা ওকে ঠিক আছে, বাই। বাই। তোমার কি মন খারাপ সেনিক দেয়া? না তা হাসো না কার, একটা লোক এই যে কমেডিয়ানের মতো হাসতেছে তোমার সামনে, তারপর তুমি একটু হাসলা না, কে কি হয়েছে? না তেমন কিছু না, এমনি একটু, তেমন কিছু না। আচ্ছা তোমার কি আমার ওই ওই কথার উপরে কোনো এফেক্ট পড়ছে? না জানি ভাই, হ্যাঁ কোনো কথার উপর, আপনার কোনো কথাতেই আমার আপনার উপর কোনো মন খারাপ হয়নি। তোমার এমনি শরীর স্বাস্থ্য ভালো? হ্যাঁ আমার সবই ভালো। আব্বা আম্মার শরীর স্বাস্থ্য? তারাও ভালো আছে। তাহলে কি বড় ধরনের কোনো মনে হয় হৃদয় গঠিত কোনো সমস্যা হয়েছে? না হ্যাঁ ওই ধরনের কিছু। তুমি কিন্তু আপনি টেনশন করবেন না জানি। না টেনশনের বিষয় না, বিষয় হয়েছে কি জানো, যে একসঙ্গে কাজ করি, তুমি কলিগ আমি কলিগ, তোমার একটা মন খারাপ হলে, আর আমি একটু চিন্তা করতে আসলাম কি কালকে রাইতে একটা বই পড়তে আসলাম হিউম্যান বিহেভিয়ার প্যাটার্ন নিয়ে। তা হিউম্যান বিহেভিয়ার প্যাটার্নের পড়িয়ে তো এত কিছু বুঝি না, তা মনে হলো যে তোমার কোনো বড় ধরনের সমস্যা হয়েছে। ওই বইতে লেখা আসে যে দিনের শুরুটা যদি হাসতে হাসতে শুরু করেন আপনি, মানে কারণ ঘুম থেকে উঠেই হাসা শুরু করলেন, তাহলে সারাদিনটা ভালো যাইবে। এই যে বড় সমস্যা, সে সমস্যা মনে হবে না, মাথাটা কুল থাকবে, এরকম নানান রকমের লেখা আসে, বুঝছো? এখন সেই জন্যই মনে করো যে আমি আসলে কেমনে বুঝাই, আমি তো আসলে বুঝাই কথা বলতে পারি না। আমি বুঝতে পেরেছি, কিন্তু ওই ধরনের কিছু না, আপনি যেরকম ভাবছেন আপনার এমনি মনে হচ্ছে। না সমস্যা হইলে আশা পরে কথা কব। কি বলবো? তোমাকে কালকে কি বলে গেছি, ভুলে গেছো? তোমাকে বলেছিলাম না যে চিন্তা ভাবনা করে বলবে, আমার জীবন মরণ সমস্যা বলো। কামাল আসলে না, কালকে রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো তাই আমি চিন্তা করার সময়ই পাইনি। তুমি ঘুমিয়ে পড়েছিলে? মানে তোমার ঘুমটা বেশি হলো? তুমি আমার কথা একবারও ভাবলে না? ভেবেছি তো। কি ভেবেছো? তুমি কি ভেবেছো বলো, কি ভেবেছো? ওই যে কালকে যখন কথা হলো তখন ভেবেছি। কি ভেবেছো বলো? আমার না আরো ভালো করে ভাবতে হবে, এজন্য। তো তুমি আরো ভালো ভালো কি বছর করে ভাববে? হ্যাঁ কতদিন সময় নেবে তুমি? যত বেশি সময় নেবো তত ভালো করে ভাবতে পারবো। তুমি আমাকে একটু সময় দাও। কতদিন? কতদিন? আমি মরে গেলে পরে, আমার মৃত্যুর পরে তুমি ভাববে বলো তুমি? হ্যাঁ 5-7 দিন তো সময় দিবা নাকি? এক রাতে কি চিন্তা করা যায়? অবশ্যই যায়। আগে তোমার জ্ঞান ছিল
যখন আগে আমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলেছো, ফোনে কথা বলেছো, সারা রাত কথা বলেছো, তখন খেয়াল ছিল না? এখন 10 মিনিটে তোমার সময় হচ্ছে না, তোমাকে সময় নিতে হবে 7 দিন, 10 দিন, 1 বছর, 2 বছর। আস্তে কথা বল, এটা একটা অফিস। কি হয়েছে অফিস? কোনো সমস্যা নাই, বলো। মানুষ কি ভাববে? তুমি এরকম চিৎকার করে বলছো, এটা আমাদের পার্সোনাল। ভাবলে ভাববে, আমি কি কারোটা খাই না কারোটা করি? বলো, তুমি এখন বলতে হবে, বলো। এত তাড়াতাড়ি কিভাবে বলবো? আর একটু সময় বললাম না দাও, তখন আমি ভালোভাবে সবকিছু চিন্তা ভাবনা করে একটা ডিসিশন দিব। এই এদিকে আসো। এই এর সাথে কি কথা হয়েছে তোমার? জাহাঙ্গীর সাহেব, কি কথা হয়েছে? আপনি যেটা ভাবছেন সেটা আমার বাবা ভাবিতে কিছু আসে যায় না, আপনাদের সব কিছু আমি বুঝি। বলেন আপনি কি বলেছেন তাকে? তাকে কি বলেছেন? এই তুমি কি বলেছো তার সাথে? বলো, কথা বলো, কি বলেছো? তার সাথে আমার কোনো কথাই হয় না। তোমরা কি গোপনে ষড়যন্ত্র করছো আমার বিরুদ্ধে? আরে না, হাসবেন না, অসভ্যের মতো হাসতেছেন মিয়া। আপনি তার সঙ্গে কথা বলেন কেন? আপনাকে নিষেধ করেছি না তার সঙ্গে কথা বলতে? আপনি কেন কথা বলেন? এইটা কি সম্ভব হয়? অবশ্যই সম্ভব, আপনাকে বলেছি তো আপনি কথা বলবেন না, আপনি কেন কথা বলেন? একটা মেয়ের দেখলাম কি সে কলিগ, তার মন খারাপ। কিসের কলিগ? আপনার সে কলিগ না, আপনি যান, আপনার মতো আপনি থাকেন। আপনাকে বলেছি পর্দার আর কথা বলবেন না তার সঙ্গে। আরে আপনার সিদ্ধ সংসার হয়েছে তো? না না, আমার সিদ্ধ সংসার মঞ্চের আপনি আমাকে বুঝাইতে হবে না। যান যান, আপনি যান। কোনো কথাই ভালো লাগতে আসে না। তোমাকে আমি শেষবারের মতো সময় দিচ্ছি। আমার মৃতদেহ দেখবে, তুমি একটা কথা বলে দিলাম, আমার বড় মুখ দেখবে। আপনার একটা অনুরোধ করতে চাইছিলাম, বুঝছেন? আচ্ছা, বুঝতে আসিনি আমি কি সমস্যা কি। উনি তো একটা, আচ্ছা ওনার কি এমনি কোনো মাথায় কোনো সমস্যা টমস্যা বিষয়? না, এমনি আমার উপর একটু রাগ করেছে তো, তাই তেমন কিছু না। না তুমি দেখো, সব কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমার উপরে সে রাগে যায়, আমার সন্দেহ করে। সেটা তো ক্লিয়ার হয়ে গেছে 2-3 বারের আগে, যে আমি বলছি না বসতে আসি না কিছু এইভাবে। না আমার মনে হয় কি যে একটু ডাক্তারের কাছে যদি নেওয়া যায় তো গোপনে। ওই ধরনের কিছু না। না বললে ওনারে বলা লাগবে না যে ডাক্তারের কাছে যাবো। অন্যভাবে আত্মীয় স্বজন দিয়ে বা কাউরে তুমি দিই বা অন্য কেউ একটু ডাক্তারের কাছে মনে করো যে গেল বন্ধু বান্ধব হিসাবে মনে করে, এইভাবে একটা চিকিৎসা করানো যায় কিনা সেইটা হইতে পারে। নাহলে যে অবস্থা এখন যদি মনে করো যে তারে বলো যে ডাক্তারের কাছে যাবা, তাইলে মনে করো যে খুন করি ভালো 2-1 জন আশেপাশে। আমার একটু গোপনে মাথাটা ভাবিয়ে দেখো, আমি ভাবতে আসি কি করা যায়। হয়তো হইলেও তো আমাকে এক ধরনের কাশের লোক, যতই ইরাগারাই করুক ই করুক, এটা এমনি আত্মীয়, তারপরেও মনে করো মানুষ শেষ পর্যন্ত তো মানুষ বিপদে পড়লে মানুষই উপকার করে না। এখন সে কোথায় গেল? জাহিদ ভাই, আজকে আমার অফিসে না ভালো লাগছে না, আমার একটু শরীর খারাপ লাগছে, আমি বাসায় যেতে চাই। শরীর খারাপ লাগতে? হ্যাঁ, আপনি যদি একটু ছুটি দেন আমাকে। শোনো, এখন পরিবর্তিত পরিস্থিতি অফিসে, এই অফিসে সেই নব কামান তো আগের মতো নাই, বুঝছো? এখন আমি ছুটি দিতে পারি কি পারি না, সেই এখতিয়ার আমি রাখি কি রাখি না সেটা তো বুঝতে পারতে আসি না। কিন্তু এটাও তো সত্য যে তোমার শরীর খারাপ। কি শরীর খারাপ? না ভাইয়া, সেরকম কিছু না। তো সেরকম কিছু না হইলে দাঁড়া কথা কই না, গতি তো ঠিক আছে। আমার মনে হয় কি জানো, তোমার মনটা মনে হয় কোনো কারণে খারাপ।
আচ্ছা এরকম কি হতে পারে যে কালকে শরীর খারাপ আসলে সেইটা এখন শরীর ঠিক হয়ে গেছে, কিন্তু সেই শরীর খারাপটা মনে ট্রান্সফার করিয়ে গেছে, নাকি আসলে কোনো ঘটনার কারণে মন টন খারাপ? ঈশ্বর জীবনে কিন্তু এগুলো হবে। লাইফ ইজ লাইক দ্যাট। ইংল্যান্ডে একটা কথা প্রচলিত আসে, জীবন এইরকমই, এটা ফেস করো। তুমি তো বুদ্ধিমতী মাইয়া, সুন্দরী বুদ্ধিমতী। আমার কোনো কিছু নিয়ে কোনো মন খারাপ টারাপ কিছু নাই, আমার এমনি শরীরটা খারাপ লাগতেছে, আমি এমনি ছুটিটা নিতে চাইতেছি। আর এখন তো অফিসে কোনো কাজও নাই, সারাদিন বসে থাকি, আপনি আমাকে একটা দিন ছুটি দেবেন না? আরে ভাই আমি তো তোমার ছুটি দিতে অসুবিধা কি? ছুটি তো দেওয়ার এখন এসে কি মাইন ভাই তো নাই, মাইন সাহেব নাই, কি করি না করি বুঝতে পারতেছি না। এখন আমার এই অফিসে কি হবে, এরপরে সেই নব কমান কি হবে, কেটা থাকবে না থাকবে তো বুঝতে পারতেছি না। তারপরেও আচ্ছা কি দেখি না, শরীরটা গরম গরম লাগতে আসে, মনে হয় শরীরটা একটু খারাপই হইয়া যাওয়ার সম্ভাবনা আসে নাকি? মন খারাপ হলে শরীর খারাপ হয়, এখন তাহলে কি তোমার পৌঁছেই দেওয়া লাগবে? না, আমাকে পৌঁছে দেওয়া লাগবে না, আমি একে চলে যেতে পারবো। না শোনো, কাজ জোরে সব কিছু বিবেচনা করি না, তাতে কিন্তু নিজেরই ক্ষতি হইতে পারে। তুমি সব কিছু ভুলিয়ে যাও, মনে করো যে কিচ্ছু না। খালি আমি একটা কলিগ তোমার দীর্ঘদিনের, আমার যদি আজকে শরীর খারাপ হইতো, আমি যদি তোমারে বলতাম বা বিমলরে বলতাম যে ভাই আমার শরীর খারাপ লাগতেছে, আমার সাথে একটু চলো, যাইতে না? এখন তুমি বলতে পারতে আসো না, নানান প্রতিবন্ধকতার কারণে, নানান কিছুর কারণে তুমি একটু এখনই যাইও না, তুমি বললো না কিছু এখনই, তুমি একটু ভাবিয়ে বলো যে তোমার পৌঁছেই দেওয়া লাগবে কি না। তুমি আমাকে পৌঁছে দেওয়া লাগবে না, আমি ভালো করে ভেবেই বলছি। আর আমার ছুটিটা খুব দরকার, আপনি মাহিন স্যার আসলে আপনি ওনাকে বলে দিন। শোনো, শুনে যাও, শোনো, রাগে ফসল হয় না। তুমি যাও বা ছুটিতে অসুবিধা নাই, সেটা যাও, মন হাসি খুশি যাও। এমন কিছু ঘটে নাই পৃথিবীতে এখনো তোমার, যে এই অফিসেও ঘটে নাই যে তোমার মন খুব খারাপ রাখতে হইবে আর মেজাজ খারাপ করতে হইবে। এখন তুমি এক্ষুনি যাইও না, 1-2 মিনিট ওখানে যাইয়া ভাবিয়া দেখো শরীর গতিকটা কি হয়। শরীরের গতিক যদি বেশি খারাপ পায় তাহলে আমারে বলবা, আমি না যাই অন্তত বিমলরে পাঠাই দেবো, অনেক কোনো একটা ব্যবস্থা করবো অনেক। তুমি খালি ভাবো যে শরীরে তুমি যাইতে পারবা কিনা, নাকি রাস্তায় মাথা ঘুরিয়ে পড়িয়ে থাকবা, তখন কিন্তু আমাদের খারাপ লাগবে, কলিগ হিসাবে খারাপ লাগবে, কলিগ হিসাবে। আমি ভাবছি স্যার আসলে আপনি বলে দিন। বলতে পারতে আসিনি, আজকে দিনটাই জানি চাইছিলাম দিনটা হাসি দিয়ে শুরু করতে, হাসিটাই থাকতে আসে না। বইয়ের জীবন আর বাস্তব জীবন গরম লাগতে আসে। আমার ভাই বতা, অনেক কি মন খারাপ না? অনেক কি করতে লাগবেন? ভাই আমার মন খারাপ, প্লিজ একটু যান ভাই, এখন কথা বলবেন না, প্লিজ যান। না বদ্দা, অনেক মন কিনলে খারাপ আর খন না, এটা সাদের খোনাতে একলা অনেক তীর হইন, এবার তো বদ্দা ভালো জায়গা না, অনেক কি সমস্যা বদ্দা আর খন তো? ভাই আমার কোনো সমস্যা নেই ভাই, প্লিজ আপনি যান, আপনি আপনার কাজে যান। না বদ্দা মন খারাপ না করছেন, অনেক মতি গতি কিন্তু আত্মা ভালো না লাগে, অনেক অনেক খারাপ কোনো চিন্তা করতে লাগবেন না, পানির জাম দিবে লাই বা আত্মহত্যা করিবে এলে কোনো চিন্তা করতে লাগবেন না বদ্দা। আমি পানির জাম দিব, তাতে আপনার কোনো সমস্যা আছে? কি খন আপনার কোনো বেজাল আছে? যান, আমি জাম দিব, যান। বদ্দা কি খন বদ্দা, আত্মহত্যা কিন্তু মহাপাপ বদ্দা অনেকলে কিছু চিন্তা না করছেন বদ্দা, কোনো সমস্যা তাইলে আর খন আইন যদি সমাধান করতে পারি আইন নিজে করছুম বদ্দা জীবন না নদীন বদ্দা। আপনি নিজের সমস্যাটা আপনি সমাধান করতে পারেন, আপনি আমার সমস্যা কি সমাধান করবেন? আপনি জানতে পারেন বদ্দা, অনেক দরকার হলে আর গাইল দন মারন, কিন্তু অনেক লগে চলন বদ্দা ফানির যাব দিন আত্মহত্যা না করছেন বদ্দা, চলন। এই ভাই আমার জীবন আমি লাভ দিব, আমি যা ইচ্ছা তা করবো, আপনার সমস্যা কি? আপনি যান বদ্দা, চলন না বদ্দা যান ভাই, আমার একা থাকতে দেন প্লিজ, যান। না ভাই অনার মতি গতি আতে যান। জাহাঙ্গীর ভাই ম্যাডাম সমস্যা মেডিকেল জাহাঙ্গীর ভাই আমি কেন ভাই বরবাদে গিয়ে মারা নিয়ে বলতা, আরে
দেখছেন, এটা কাউরে খাবেন না, আর আমি যে শুনছি সেটাও বলবেন না, চুপ করে। আরে আই কি করিয়ে নন আস্তে কর, আস্তে কর, আস্তে কর। শোনেন, মার্ডার দূর থেকে দেখবেন যদি দেখতে ইচ্ছে করে, কাছে যাবেন না কোনো সময়। আর যদি দূর থেকে দেখতে না পারেন তাহলে দূরবীন দিয়ে দেখবেন। কিন্তু আর পুলিশ আসলে কিন্তু বলবেন যে আমরা দেখিনি, আমরা শুনি নাই, কি কোথায় মার্ডার। আরে ভাই অনেকে আর কথা শুনবেন না, নিজে বক 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 করে যাবেন। সাদের ওসি কামাল সাহেব মার্ডার গিয়ে